কাছে যায়নি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বাইরের জেলার কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনার জেলায় দর্শনীয় স্থানগুলোর মধ্যে কী কী আছে, তখন কিন্তু মুখ ফসকে সেই রবীন্দ্রনাথের কুঠিবাড়ির কথাই আগে বলে ফেলবেন। সেই বিশ্ববিখ্যাত ব্যক্তির পদচারণ পড়েছিল আমাদের এই কুষ্টিয়াতে, আর রয়ে গেছে কিছু স্মৃতি। সেই স্মৃতিকে জড়িয়েই তৈরি হয়েছে কুঠিবাড়ি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ি। আমরা ঢুকে গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ি। এই যে আমি বই খাতা নিয়ে এসেছি পড়াশোনা করব বলে। কুষ্টিয়া শহর থেকে 15 কিলোমিটার দূরে কুমারখালী উপজেলার শিলাইদহতে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি অবস্থিত। কুষ্টিয়ার অন্যতম পর্যটক স্থল হল কুঠির বাড়ি। 2 নম্বর গেট দিয়ে প্রবেশের পরেই চোখে পড়বে ডান সাইডে পালকি। জমিদারি দেখাশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুর কৈশোরে এবং তার পরবর্তীকালেও মাঝে মাঝে এখানে আসতেন এবং এই কুঠিবাড়িতেই থাকতেন। পদ্মা নদীর তীরে কুঠিবাড়িটির অবস্থান। বন্যার সময় পদ্মার ভাঙনে পুরনো কুঠিবাড়ির নিকটবর্তী এলাকা পর্যন্ত বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে এই পুরনো কুঠিবাড়িটি ভেঙে ফেলা হয় এবং পুরনো ভবন সামগ্রী দিয়েই নতুন কুঠিবাড়িটি নির্মাণ করা হয়। কুঠিবাড়িটি বিভিন্ন বাগান ও পুকুর সহ প্রায় 11 একর এলাকা জুড়ে বিস্তৃত। কুঠিবাড়িতে ছোট বড় মিলিয়ে মোট 15টি কক্ষ রয়েছে। এই কুঠিবাড়িতে থেকে তিনি রচনা করেন সোনার তরী, চিত্রা, চৈতালির মতো অমূল্য গ্রন্থ এবং গীতাঞ্জলি কাব্য ইংরেজি অনুবাদ করেন। আমার সামান্য প্রয়াসে সোনার তরী কবিতার কিছু অংশ আবৃত্তি করলাম। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমাদের গান এবং ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।